চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছ্যাঙ্গারচর পৌরসভায় মিথ্যা মামলা ও হয়রানি ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ছ্যাঙ্গারচর পৌরবাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর। বৃহস্পতিবার সকালে ছ্যাঙ্গারচর পৌরবাজার বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পৌরসভার ঠাকুরচর গ্রামের আহমদ উল্লাহ তার বিরুদ্ধে যে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, আমি বাজার বণিক সমিতির সভাপতি ও একজন রাজনৈতিক কর্মী। সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই আমার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। আমাকে সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সত্য নয়। কেউ যদি এসব অভিযোগ প্রমাণ করতে পারেন, আমি যে কোনো বিচার মেনে নিতে প্রস্তুত। আব্দুল মান্নান লস্কর দাবি করেন, আহমদ উল্লাহ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করিয়েছেন। তিনি বলেন, দলের বাইরে থাকা আমার জন্য কষ্টের। আমি দীর্ঘদিন রাজনৈতিকভাবে সক্রিয় ছিলাম। তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি একাধিক মামলার আসামি হয়েছেন এবং কয়েকবার কারাভোগ করেছেন। গত 17 বছরে আমি 9 বার জেল খেটেছি, একাধিক মামলার আসামি হয়েছি এবং বিভিন্ন সময় হামলা নির্যাতনের শিকার হয়েছে। মান্নান লস্কর অভিযোগ করেন, সম্প্রতি আহমদ উল্লাহর ছেলের পক্ষ থেকে তার কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি দাবি পূরণ না করায় তার জমির ধান খেতে বিষ প্রয়োগ করে ক্ষতি করা হয়েছে এবং কলা গাছ নষ্ট করা হয়েছে। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন বলেও জানান তিনি। উপস্থিত সুধী মহোদয়গণ, আপনাদের উপস্থিতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমার নামে যে সাংবাদিক সম্মেলন করেছেন, আমার প্রতিবেশী আহমদুল্লাহ সোয়াল, উনি যে মিথ্যা অভিযোগ আমার নামে দিয়েছেন এবং সাংবাদিক সম্মেলন করেছেন, আমি ওনার প্রতি এবং ওই সাংবাদিক সম্মেলনের প্রতি তীব্র নিন্দা জানাই। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার বিরুদ্ধে আনা হামলা, মামলা ও হয়রানি অভিযোগ এনে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে আমার প্রতিবেশী আহমদুল্লাহ এই বিষয়ে সত্যিটা তুলে ধরার জন্য আজকে আপনাদের এই উপস্থিতি। আমি প্রথমে সুস্পষ্টভাবে বলতে চাই, আহমদুল্লাহ বক্তব্য উচ্চারিত করার সাথে আমার এবং আমাদের কোনো প্রকার সংশ্লিষ্টতা নাই।